আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারসুল হাদিস বা হাদিসের আলোচনায় আমার ভাই বোনদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা মুসলমানদের পারস্পরিক সম্পর্ক কীরকম হবে সেই পারস্পরিক সম্পর্কটা আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বাণী থেকে ইনশাআল্লাহ আমরা জানব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইজতাকা উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুমা। রাওয়াহুল বুখারী। নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা মুমিনদেরকে পারস্পরিক দয়া, ভালোবাসা, হৃদ্যতা প্রদর্শনের ক্ষেত্রে তোমরা একটা দেহের মতো পাবে। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ও তাওয়াদ্দিহিম ও তাআতুফিহিম। দেখেন কয়েকটি কথা বলেছেন। পারস্পরিক দয়া, ভালোবাসা, হৃদ্যতা প্রদর্শনের ক্ষেত্রে এক দেহের মতো পাবে, মানে একটা দেহের বিভিন্ন অঙ্গ, মাথা, হাত, কান, চোখ, পা, পেট, চামড়া, চুল, দাড়ি, এক কথায় একটা দেহের বিভিন্ন অঙ্গকে যেভাবে ভালোবাসে এক মুসলমান আরেক মুসলমানকে ভালোবাসার ক্ষেত্রে তোমরা সেরকম পাবে। দেহের কোনো অঙ্গ যদি পীড়িত হয় তাহলে অপর অঙ্গগুলো জ্বর ও নিদ্রাহীনতা সহ তার ডাকে সাড়া দিয়ে থাকে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজাস্তাকা উদুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুমা। মানে একটা অঙ্গে যদি জ্বর আসে, ধরেন দেহে জ্বর এসেছে, পুরা দেহ কিন্তু এই জ্বরে আক্রান্ত হয়ে যাবে। নিদ্রাহীনতা, ধরেন চোখে ঘুম আসে না, পুরা দেহটাই কিন্তু তখন সেই কষ্টটা অনুভব করবে। তো যেহেতু মুসলিম উম্মাহ ভালোবাসার দিক থেকে একটা দেহের মতো, এই যে হাদিসগুলির আমল আমরা কিন্তু আজকে করতে পারছি না, কেন জানে আমাদের মধ্যে একটি হীনমন্যতা প্রবেশ করেছে, অথবা প্রতিহিংসা প্রবেশ করেছে, অথবা বাদানুবাদ করার একটা চিন্তা ভাবনা যেন আমাদের মধ্যে প্রবেশ করে বসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। দেহের দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝাতে চাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাতে চেয়েছেন, মুসলিম জাতির এটি একটি স্বতন্ত্র স্থায়ী গুণ। দুনিয়ার যে কোনো স্থানে যে কোনো বর্ণের মুসলমানের মধ্যেই এ গুণটি স্বাভাবিকভাবেই বিরাজমান। সে সুদানের মুসলিম হোক, আর আফ্রিকার মুসলিম হোক, আর বাংলাদেশের মুসলিম হোক, আর পাকিস্তানের মুসলিম হোক, কালো হোক আর ধলো হোক, এই গুণ কিন্তু সবার মধ্যে বিদ্যমান। সর্বত্রই মুসলমানরা একে অপরের প্রতি সহানুভূতি, একত্ববাদ প্রকাশ করে থাকে। মানে যেখানেই তারা থাকুক না কেন, অবশ্যই মুসলমানরা একে অপরের প্রতি মমত্ববোধ, ভালোবাসার প্রকাশ করে থাকে। এই প্রসঙ্গে আরেকটি হাদিস, যে ভ্রাতৃত্ব একটি মজবুত প্রাসাদ। ভ্রাতৃত্বটা কেমন হবে? এটা একটি মজবুত প্রাসাদের মতো। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুমিনু কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। দেখেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম হাদিস বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমানের জন্য অট্টালিকা স্বরূপ, অট্টালিকা বিল্ডিং স্বরূপ, যার এক অংশ অপর অংশের সাথে অংশকে শক্তি জুগিয়ে থাকে। ফাউন্ডেশন বিল্ডিংকে শক্তি যোগায়, ফিলার শক্তি যোগায়, সিমেন্ট শক্তি যোগায়, ইটা শক্তি যোগায়, রড শক্তি যোগায়। তো যেভাবে একটা বিল্ডিংকে সবগুলো জায়গা থেকে শক্তি যোগানো হয়ে থাকে, অতঃপর তিনি এক হাতের আঙ্গুলের সাথে অপর হাতের আঙ্গুল প্রবেশ করিয়ে দেখালেন। যেমন এই যে এক হাতের আঙ্গুলের মধ্যে অপর হাতের আঙ্গুল এইভাবে প্রবেশ করিয়ে দেখালেন যে বিল্ডিংকে এভাবে শক্তি যোগায়, তদ্রূপ মুসলমানও কিন্তু একজন আরেকজনকে শক্তি যোগায়। এই হাদিসে মুসলিম সমাজকে অট্টালিকার সাথে তুলনা করা হয়েছে। অট্টালিকার ইটগুলো যেমন পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে মিলেমিশে থাকে, ঠিক তেমনি মুসলমানদিগকেও পারস্পরিক বন্ধনে আবদ্ধ থাকা উচিত। কি সুন্দর কথা! মহানবী বলছেন, দেয়ালের প্রত্যেকটি ইট যেমন অপর ইটকে শক্তিশালী করে এবং আশ্রয় প্রদান করে থাকে, ঠিক সেভাবে এক মুমিন অন্য মুমিন ভাইকে আশ্রয় প্রদান করবে এবং সাহায্য সহযোগিতা করবে। বিচ্ছিন্ন কতগুলি ইট যেমন একত্রিত হয়ে একটা ইমারতে পরিণত হয়, ঠিক তেমনি মুসলমানদের শক্তি নিহিত রয়েছে পারস্পরিক গভীর সম্পর্ক এবং একাত্মতাবোধের মধ্যে। যদি মুসলমানগণ বিচ্ছিন্ন ইটের ন্যায় বিক্ষিপ্ত থাকে, তাহলে বাতাসে যে কোনো ঝাপটা তাকে উড়িয়ে দিতে এবং পানির সামান্য স্রোত কচুরিফানার ন্যায় তাকে ভাসিয়ে নিতে সক্ষম হবে। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে মুসলমানদের পারস্পরিক ঐক্যের চিত্রটা তিনি বাস্তবভাবে দেখিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব হাদিসগুলির মর্মবাণী বুঝার তৌফিক দান করুন। নবীর ভালোবাসার হক তখনই আদায় হবে যখন আমরা এই হাদিসগুলির মর্ম বুঝতে পারবো, আমল করতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।